কিছুদিন আগের বাঙালির জাতীয় ফোন খ্যাতি পাওয়া সম্পূর্ণ মোবাইল ফোন Redmi Note 5 Proর পরে এবার Xiaomi বাজারে লঞ্চ করেছে Redmi Note 6 Pro। লাস্ট এক সপ্তাহের ফুললি ইউজার এক্সপিরিয়েন্সের পরে আপনাদের সামনে এই রিভিউটি তুলে ধরছি। ফোনটাকে যতভাবে প্রেশার ক্রিয়েট করা যায় আমরা করেছি এবং একজন ইউজার যেভাবে আসলে ইউজ করে সেভাবে আমরা ট্রাই করেছি ইউজ করার জন্য। তো তারপরে আপনাদের সামনে এই রিভিউটি তুলে ধরছি যে এই ফোনের ভালো মন্দ এবং খারাপ দিকগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে এই রিভিউটিতে। আর আমাদের আজকে রিভিউ ইউনিটটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্স, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারে। সেখানে তারা আপনার জন্য এই মোবাইলটি সহ আরও বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম নিয়ে অপেক্ষা করছে। আপনারা চাইলে তাদের সব ভিজিট করে আসতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে তাদের শপের সমস্ত ডিটেল দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আপনারা দেখছেন SamZone 99, আমি স্যাম আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। Xiaomi ফোনের আনবক্সিং নিয়ে মনে হয় কথা বলা দরকার হয় না, কারণ আপনারা অলরেডি জানেন Xiaomi ফোন আসলে বক্সের সাথে কী দেয়। তারা আসলে মাত্র একটা চার্জার দেয়, একটা কেবল দেয়, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড। আর বর্তমানে তাদের সাথে দিচ্ছে একটা কাভারটা মোটামুটি ভালোই আছে, প্লাস্টিকের একটা কাভার রয়েছে যেটা আপনার ফোনকে মোটামুটি ভালোই প্রোটেক্ট করতে পারবে। তবে এই কাভারটা ইউজ করলে ফোনটা একটু মোটা মনে হয়, নর্মালি ফোনটা একটু বড় হওয়াতে দেখা গেছে কাভারটা যখন ইউজ করবেন এক হাতে হ্যান্ডেল করতে একটু বেশি মোটা লাগে আর কি, জাস্ট এইটাই। এছাড়া মোটামুটি সব কিছুই ভালোই আছে। আর এই ফোনের সাথে অবশ্যই হেডফোন থাকে না, এটা আপনারা অলরেডি সবাই জানেন। এই ছিল ছোট করে বক্সের আনবক্সিং। এবারে চলে যাবো আমরা ফোনটির ডিটেইলে। ফোনটির যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে এখন কথা বলি তাহলে বলতে হবে এর ব্যাকসাইড তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি, অর্থাৎ মেটালিক বডি আর কি। আর এর উপরের দুই সাইডটা অর্থাৎ উপরের পাশ এবং নিচের পাশ এই দুটো জিনিস বোঝা যাচ্ছে না, এই দুটো জিনিস আসলে প্লাস্টিক নাকি মেটাল, কারণ হচ্ছে এখানে কোনো অ্যান্টিনা বার দেখা যাচ্ছে না, অ্যান্টিনা বর্ডার যেটা আর কি এই জিনিসটা দেখা যাচ্ছে না। সো এটা মনে হচ্ছে এটা অ্যালুমিনিয়াম হতে পারে, মেটালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বডি হিসাবে বেশ ভালো, কারণ হচ্ছে হাতে নিয়ে মোটামুটি ভালো প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং বেশ স্ট্রেংথ বডি মনে হলো। ফোনটির রাইট সাইডে রাখা হয়েছে ভলিউম রকার এবং হোম বাটন, এবং লেফট সাইডে রয়েছে হাইব্রিড সিম স্লট। হাইব্রিড সিম স্লট কি সেটা আপনারা অলরেডি জানেন। এখানে দুইটা সিম একসাথে ইউজ করতে হবে অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে হবে, এরকমভাবে আপনারা ইউজ করতে পারবেন। আর ফোনটির নিচে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। এই যুগে এসো মাইক্রো ইউএসবি পোর্ট, তোমার কাছে বিচার দিলাম। যাই হোক, তারা আসলে কেন এখনও মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করছে তারাই জানে। বর্তমানে সি যুগ চলতেছে, তারা অবশ্যই চাইলে এই বাজেটে পারতো সি দিতে, তারপরও তারা মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে দিছে। এরপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আপনি চাইলে হেডফোন জ্যাক দিয়ে গান শুনতে পারবেন, এই ব্যবস্থা রাখছে, যাক এটা একটা ভালো ব্যাপার। ব্যাকসাইডের লুকিং, ফিঙ্গারপ্রিন্ট, ক্যামেরা পজিশন এবং এর ফুল ডিজাইন অলমোস্ট অ্যাজ লাইক Note 5 Pro, সো দ্যাট পিছন থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না Note 6 Pro আর Note 5 Pro। আমার কাছে আর কি এই ডিজাইনটা মনে হয় যেন Xiaomi মুখস্থ করে রাখছে। যাই হোক, ডিজাইন হচ্ছে কোম্পানির নিজ ব্যাপার, আর আপনাদের আশা করি সবারই ভালো লাগবে। আর এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট পজিশন ছিল একদম পারফেক্ট, আপনার হাত একদম পারফেক্টলি ফিঙ্গারপ্রিন্টের উপরেই বসবে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল সুপার ফাস্ট এবং টোটালি অ্যাকুরেট। এই 7 দিনে টোটালি কোনো ধরনের কোনো ইস্যু পাওয়া যায়নি ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে। ফিঙ্গারপ্রিন্ট সবসময় একদম পারফেক্টলি কাজ করেছে এবং খুব দ্রুত এটা কাজ করে। তবে এই ফোনের ফেস আনলকের ক্ষেত্রে আমি বলবো ফেস আনলকটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে। Redmi Note 5 Proর ফেস আনলকের স্পিডের চাইতে এইটার ফেস আনলক টাইম একটু বেশি লাগে। তো এইটা নেক্সট আপডেটে হয়তো বা ঠিক হয়ে যাবে। এতক্ষণ ফোনটার আশেপাশে এবং এর ব্যাকসাইড নিয়ে কথা বলছিলাম, এবার চলে যাই এর সামনে। ফ্রন্ট সাইডে কী দেওয়া হয়েছে, এর ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 19:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল HD+ ডিসপ্লে, যার কালার, শার্পনেস এবং স্যাচুরেশন টোটালি অ্যাকুরেট এবং টোটালি খুবই ভালো, এবং এটা বেশ ভাইব্রেন্ট কালার দেওয়াতে দেখতে খুবই সুন্দর লাগে। ডিসপ্লেটার সাইজ ছিল 6.2 ইঞ্চ এবং এর রেজুলেশন 1080x2280 এবং PPI ডেন্সিটি 403। তবে এই সুন্দর ডিসপ্লেখানার ভিতরে একখানা বিচ্ছিরি নচ দিয়ে দিচ্ছে, এত বড় একটা নচ কোনো মানেই নেই। এখনও মনে হয় তারা iPhone X এর চিন্তা বাদ দিতে পারেনি আসলে মাথা থেকে। যাই হোক, তারা ওই জাম্বো নচটার ভিতরে দিয়ে দিয়েছে দুইটা লেন্স, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার জন্য ব্যবহার হবে দুইটা লেন্স, আর তার পাশে দেওয়া রয়েছে স্পিকার এবং তার পাশে রয়েছে সেন্সর। তবে এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় না যে এত বড় জায়গার দরকার ছিল। যাই হোক, ডিজাইন তাদের ব্যাপার। আর এই ফোনের চিন এরিয়া মোটামুটি স্লিমই রাখা হয়েছে, খুব বেশি নজর পড়বে না মোটামুটি আর কি। আর নিচের দিকটাতেও একটু ভেজেলের পরিমাণ রয়েছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে Xiaomi Gorilla Glassের কোনো একটা ভার্সন আসলে তারা এখানে ইউজ করেছে, বাট কোন ভার্সন সেটা আমি আসলে কোথাও খুঁজে পাইনি, নেটে কোথাও পাওয়া যায়নি যে তারা কোন ভার্সনের Gorilla Glass তারা ইউজ করেছে। তবে অবশ্যই সাজেশন থাকবে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। যেহেতু বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা একটি বিশাল ব্যাপার, তো সরাসরি চলে যাই এবার ক্যামেরায়। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়াল লেন্স। এর একটি হচ্ছে 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.9 এবং অন্যটি হচ্ছে 5 মেগাপিক্সেল, যার ডেপথ সেন্সরের জন্য ব্যবহার করা হবে এবং যার অ্যাপারচার f2.0। কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আসলে সবই চায়, তো সেই রকম ফোনটি আমি এক সপ্তাহ ফ্রি পাওয়ার কারণে
এটা দিয়ে ইচ্ছা মতো ছবি তুলেছি, সকালে বিকেলে রাতে বিভিন্ন লাইটিং কন্ডিশনে, লো লাইটে, ডে লাইটে, এবং এর পোর্ট্রেট মোড এবং সব কিছু মোটামুটি আমি তুলে আসলে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এর মেইন ক্যামেরার ছবি যথেষ্ট ভালো এবং যথেষ্ট ডিটেল এই ক্যামেরা তুলতে সম্ভব, এবং এটা দিয়ে লো লাইটেও বেশ ভালো ছবি তোলা যাবে, এবং এর অ্যাপারচার যথেষ্ট ভালো হওয়াতে আপনি মোটামুটি একটা ভালো ছবি পাবেন। পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল বেশ জোস এবং সব কন্ডিশনেই মোটামুটি ভালো ছিল, এজগুলো একদম পারফেক্ট ছিল, কালার স্যাচুরেশন সব কিছু খুব ভালোভাবে দিচ্ছিল। তো ক্যামেরার জন্য বলবো এই বাজেট রেঞ্জের ভিতরে ক্যামেরা আসলে খুবই তারা ভালো দিয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে চলে যাওয়ার আগে রেয়ার ক্যামেরার ভিডিও নিয়ে একটু কথা বলছি। এর ভিডিও কোয়ালিটিও বেশ ভালো, মোটামুটি ভালো মানের একটা ভিডিও করতে পারবেন এই ফোনের এই লেন্স দিয়ে, এবং এর ভিডিও রেকর্ড হয় 1080p-তে। আর এর ভিডিওতে দেওয়া রয়েছে ভিডিও স্টেবিলাইজেশন। আপনি জাস্ট ভিডিও স্টেবিলাইজেশনটা অন করে ভিডিও করলে, ভিডিও হাত নড়ানড়ি করলেও ভিডিও নড়বে না, মোটামুটি ভালো মানের একটা ভিডিও আপনি করতে পারবেন। এবার ফোনটির ফ্রন্টে চলে আসি। এর ডিসপ্লেতে থাকা জাম্বো নস্টার ভিতরে Xiaomi দিয়েছে দুইখানা সেলফি লেন্স। এর একটি হচ্ছে 20 মেগাপিক্সেল এবং অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ক্যামেরা সত্যিই অসাধারণ। লো লাইট কন্ডিশন বলেন, ডে লাইট কন্ডিশন বলেন, বাইরে বলেন, ঘরের ভিতর বলেন, যে কোনো জায়গায় খুবই ভালো মানের ছবি তুলতে পারে। এবং আমার কথা যদি বিশ্বাস না হয়, ছবিগুলো দেখতে পারেন, সিরিয়াসলি ছবি খুবই ভালো পাবেন। এবং এর যে পোর্ট্রেট মোডের ছবিগুলো একদমই পারফেক্ট, অর্থাৎ সামনের ফ্রন্ট ক্যামেরা হিসাবে পোর্ট্রেট মোড দিস ইজ টু গুড, আমি বলবো খুবই ভালো ছিল। এজগুলো পারফেক্টলি কভার করতে পেরেছে এবং এর কালার, শার্পনেস, ডিটেল যথেষ্ট ভালো ছিল। তো সেই হিসাবে আমি বলবো যে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে একদম নির্দ্বিধায় আপনি কিনে নিতে পারেন। যদি আপনি একজন সেলফি লাভার হয়ে থাকেন, অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন। হার্ডওয়্যারে Xiaomi এবারও দিয়েছে স্ন্যাপড্রাগন 636 অক্টাকোর প্রসেসর। 636 কেমন প্রসেসর আপনারা অলরেডি জানেন, এটা একটা ব্যালেন্স প্রসেসর বলা যায়, বা মোটামুটি ভালোই বলা যায়। মোটামুটি পাওয়ারফুল যে কোনো কাজ করার জন্য এই প্রসেসর যথেষ্টই পারফেক্ট বলা যায়। আর গেমিং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট স্মুথ, এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও আমি কোনো ধরনের কোনো ইস্যু পাইনি। মোটামুটি হেভি ইউজেসেও আসলে আপনি কোনো ধরনের ল্যাগ দেখা পাবেন না, খুব স্মুথলি আসলে ইউজ করতে পারবেন, এবং এর ইউআইটাও বেশ স্মুথ ছিল, যে কারণে টোটালি ফোনটা আসলে ওই ধরনের কোনো সমস্যা আমার মনে হয়নি। এবং 7 দিন আসলে ইউজেস আমি দেখা গেছে এটাতে ফেসবুক বা মেসেঞ্জার বা আরও অন্যান্য অ্যাপসও আমি ইউজ করেছি, কিন্তু সেক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো সমস্যা মনে হয়নি। র্যামের ক্ষেত্রে ফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 3GB, 4GB এবং 6GB র্যামে, এবং এর রম পাওয়া যাবে 64GB এবং 32GB। মোবাইলটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি, যার হেভি ইউজেসে ব্যাকআপ পাবেন 8 থেকে 9 ঘন্টার মতো, এবং নর্মাল ইউজেসে একদিন খুব ভালোভাবে চলে যাবে এবং তারপর আপনি ব্যাকআপ পাবেন মোটামুটি ভালোই। আর এই ফোনটি চার্জ হতে সময় নেবে 2 ঘন্টার মতো। একটু হেভি ইউজেসের ক্ষেত্রে এবং লং টাইম ইউজেসের ক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু পাওয়া গেছে। একটু বেশি সময় ধরে গেম প্লে করলে অথবা নেট ব্রাউজিং করলে কিছুটা গরম অনুভূত হয়, যেহেতু ফোনটা মেটালিক বডির, তাই আপনার হাতে হালকা হালকা গরম অনুভূত হবে। এটা তেমন খুব বেশি না, মোটামুটি। আর ফোনটার হিয়ারিং সাউন্ড, এর মাইক্রোফোন এবং এর লাউড স্পিকার সাউন্ড যথেষ্ট ভালো ছিল, এবং কথা বলতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং যথেষ্ট ভালো মানের সাউন্ড পাবেন হিয়ারিং সাউন্ডের ক্ষেত্রে। তো আমাদের এই রিভিউ ইউনিটটি ছিল 4GB এবং 64GB, অর্থাৎ 4GB র্যাম এবং 64GB রমের। এই ভ্যারিয়েন্টের দাম বর্তমানে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সে রয়েছে 19,000 টাকা। বর্তমান সময়ে এসে টাকার দিক হিসাব করে বলতে হবে 19,000 টাকা, যেহেতু সেই হিসাব অনুযায়ী এই ফোনের বিল্ড কোয়ালিটি, এর ক্যামেরা, এর ব্যাটারি, এর পারফরমেন্স অর্থাৎ হার্ডওয়্যার পারফরমেন্স এবং এভরিথিং যদি আমি হিসাব করে বলি এবং 7 দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, সেই হিসাবে নট ব্যাড। 19,000 টাকায় এটা আসলে একটা ভালো একটা প্যাকেজ বলা যেতে পারে। তো এই সমস্ত দিকগুলো বিবেচনা করে সব কিছু শুনে বুঝে আপনি চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন এই ফোনটি। অবশ্যই খারাপ হবে না, এই বাজেটের ভিতরে মোটামুটি একটা ভালো মানের ডিভাইস আপনি পেয়ে যাবেন। অনেক সময় ধরে বকর করলাম, তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য, আর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। নাও সাইনিং আউট।